আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনের সপ্তম সূরা সূরা আরাফের, যেটি একটি অন্যতম দীর্ঘ মক্কি সূরা, এর শেষের দিকে বলছেন যে উনি নিজেই আয়াত ব্যাখ্যা করেন। আমরা জানি যে আল্লাহ অধিকাংশ সময় বলেছেন উনি আমাদের কাছে আয়াত নাজিল করেছেন, কিন্তু কখনো কখনো এও বলেছেন যে অকাযালিকা নুফাসসিলুল আয়া, এভাবেই আমরা আমাদের আয়াতগুলোকে ব্যাখ্যা করি। আয়াত শব্দটি দিয়ে শুধু ওহী বোঝায় না, এটা দিয়ে বাস্তব জিনিসও বোঝায়। আল্লাহ আমাদের চারপাশের সব কিছুই ব্যাখ্যা করেছেন, এবং যখনই কোনো কিছু ব্যাখ্যা করেছেন তার পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। আর এই নির্দিষ্ট আয়াতে যে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে তা কিছুটা অদ্ভুত, কারণ আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরতে পারে। আল্লাহ এই আয়াতটিতে একটা কিছু ব্যাখ্যা করতে যাচ্ছেন, আর তার উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে তাদের সাথে কথা বলা, তারা যেন আবার ফিরতে পারে। এই কারণেই তিনি বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরতে পারে। এই আয়াতে একটা অদ্ভুত কাহিনী বলা হয়েছে। অনেক সময় এমন হয় যে কোরআনে আল্লাহ কোনো কাহিনী হয়তো বলেছেন, কিন্তু সেই কাহিনীর চরিত্রগুলোর নাম, তাদের বিস্তারিত পরিচয় জানান না, জায়গার বা সময়ের ব্যাপারেও বলেন না, বা এর পেছনের ইতিহাসের কোনো নির্দিষ্ট বর্ণনা নেই, যার মাধ্যমে আমরা পুরো ঘটনাটা জানব, যা সাধারণত যে কোনো ইতিহাসের বই থেকে ভিন্ন। প্রকৃতপক্ষে এই আয়াতের ভাষা এতই সাধারণ যে এটা যে কারোর জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ এটিকে নির্দিষ্ট করেছেন এই বলে, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের আয়াতসমূহ দান করেছিলাম। এখন কে এই ব্যক্তি যাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন? প্রথম লক্ষণীয় ব্যাপারটি হচ্ছে ওয়াতলু শব্দটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অক্ষর জ্ঞানহীন লোকদের কাছে এসেছিলেন, এবং উনি নিজেও ছিলেন নাবিয়ুল উম্মি, অক্ষর জ্ঞানহীন নবী। তাই উলামারা বলছেন যে কিভাবে উনি তাহলে অন্যদেরকে পড়ে শোনাচ্ছেন? এই কাহিনী হোক বা অন্য যে কোনো কাহিনী হোক, যখন আল্লাহ ওয়াতলু শব্দটি বলছেন, উনি আসলে মক্কাবাসী এবং সাথে সাথে আমাদেরকেও বলতে চাচ্ছেন যে উনি আমাদেরকে এমন কিছুর জ্ঞান দিবেন যা আমরা পূর্বে জানতাম না, এবং এমন কিছু যেটা বারবার বলা হবে, কারণ এর প্রাসঙ্গিকতা কখনোই শেষ হবে না। ব্যাপারটি এমন না যে এটি পূর্বে হয়েছে ব্যাস শেষ। এটা আমার আপনার উপরেও প্রযোজ্য। এটা একটা জীবন্ত বই, এটা একটা জীবন্ত বিবরণ, আর সেই কারণে এর ভাষাটা সার্বজনীন থাকাটাই যুক্তিসঙ্গত। আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে আল্লাহ কোনো বিশেষ লোক বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। কেন? কারণ এটি একটি আর্কিটাইপ, যে কেউ হতে পারে, আমি, আপনি বা যে কেউ। এটা আমাদের যে কারো কাহিনী হতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন আর ভাবুন যে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা। আল্লাহ বলেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার আয়াত দিয়েছি। অন্য কথায় এই সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তাঁর পথ দেখিয়েছেন, যাকে আল্লাহ তাআলা তাঁর পথ দেখিয়েছেন। কোনো স্কলার যে কিনা কোরআন, হাদিস, শরিয়া আইন, ফিকহ নিয়ে 50 বছর ধরে পড়াশোনা করেছেন, 50 বছর ধরে পড়াশোনা করেছেন, তাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন। আবার এমন কেউ যে কিনা কোনো পাবলিক লাইব্রেরিতে বসে হয়তো কোরআনের একটি অনুবাদ করা কপি পড়ে মুসলিম হয়েছে, তাকেও আল্লাহ তার আয়াত দিয়েছেন। তাই আল্লাহ এই আয়াতের বক্তব্য বিশাল পাণ্ডিত্যের অধিকারী কারোর জন্য সীমাবদ্ধ করেননি, বা বিপরীতে শুধু অল্প জানা কারোর জন্যও নয়। এখানে আমাদের সবার সম্পর্কে বলেছেন, কারণ আল্লাহ সবাইকে কিছু না কিছু জ্ঞান দিয়েছেন। প্রকৃতপক্ষে এখানে বসে যারা জুমার খুতবা শুনছেন, আমি সহ আমাদের সবাই আল্লাহর আয়াত প্রাপ্ত, হয়তো কম বা বেশি, কিন্তু আমাদের সবাই এর অন্তর্ভুক্ত। এমনকি আপনি যদি সামান্য একটু কোরআনও জানেন, সামান্য একটু আল্লাহর হেদায়েতের স্পর্শেও আসেন, এমনকি আপনি যদি শুধু ফাতিহার প্রথম শব্দটা জানেন, অথবা আপনি শুধু জানেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আয়াতের কিছুটা যা আল্লাহ আপনাকে দিয়েছেন। তাই এই আয়াতে আল্লাহর অনুগ্রহটা হচ্ছে তাদের উপর যারা এখন শুনছেন। এমন কারো কথা বলছে না যা আমার বা আপনার থেকে উঁচু স্তরে রয়েছেন। আতাইনাহু আয়াতিনা, এরপরে আল্লাহ সমস্যার বর্ণনা করছেন, এই ধরনের লোকের খবর জানাচ্ছেন। আপনাদেরকে এই লোকের পরিচয় বলি। এই লোককে আমরা আমাদের পথ নির্দেশনা দিয়েছি, আমাদের আয়াত দিয়েছি, এই বিশ্বাস সম্পর্কে তাকে কিছুটা শিখিয়েছি। আল্লাহ নিজেই বলছেন তিনি নিজেই সেই শিক্ষার পথ তৈরি করে দিয়েছেন। ফানসালাখা মিনহা, আরবিতে ইনসিলাখ শব্দটি যখন কোনো প্রাণী তার খোলস ফেলে দেয় সেটা বোঝাতে ব্যবহৃত হয়। সবচেয়ে সহজ উদাহরণ হবে সাপের। আমরা জানি যে সাপ একটা সময়ে তার খোলস ফেলে দেয়, তাতে সে তার বাইরের চামড়াটা ফেলে দেয়, বিশেষত বড় সাপের ক্ষেত্রে এটা তারা প্রায়ই করে, এবং আপনি শুধু দেখবেন যে বাইরের চামড়াটি পড়ে রয়েছে। যদিও এই শব্দ থেকে সাপের প্রতিচ্ছবি পাওয়া যায়, কিন্তু আল্লাহ তো সাপ নিয়ে কথা বলছেন না। আল্লাহ বলছেন মানুষ নিয়ে, যাদেরকে আল্লাহ তার দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাদেরকে ওনার আয়াত দিয়েছেন। এর সাথে খোলস পরিবর্তনকারী সাপের সম্পর্ক কি? আসলে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তির ছবি দেখিয়েছেন
যে ধর্মটাকে বাহ্যিকভাবে ধরে রেখেছে হয়তো, কিন্তু ভিতরে আসলে সে এটা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তার অন্তরে আসলে দিনের কিছুই নেই, অর্থাৎ তারা দিনটাকে অনেকটা একটা ছদ্মবেশের মতো ধারণ করত। তাদের অন্তরে এর কোনো প্রভাব নেই আসলে। যদিও তারা হয়তো দিনের অনেক কিছুই পালন করে বাহ্যিকভাবে, যেমন নামাজ পড়া, হালাল খাবার খাওয়া, সালাম বিনিময় করা অথবা বিশেষভাবে পোশাক পরা, এর সবই বাহ্যিক, কিন্তু ভিতরে দিনের কিছুই অবশিষ্ট নেই। ওই ব্যক্তির আত্মা বলতে আর কিছুই নেই যা বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত, শুধু কৃত্রিম ধার্মিকতার বহিঃপ্রকাশ। এটা অনেকটা ভিতরে ডিমবিহীন খালি খোলসের মতো। তাই আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সেই লোকের কাহিনী বলতে চাই যাকে আমি দিনের কিছুটা হলেও জ্ঞান দিয়েছিলাম। তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল, কিন্তু তারা শুধু সেটাকে বাইরেই ধারণ করেছিল, আর তাদের ভিতরে সেটা থেকে তারা যোজন যোজন দূরে ছিল। তাই তাদেরকে দেখে হয়তো মনে হয় তারা অনেক বড় মুসলিম, তারা দিনের ব্যাপারে সচেতন, নিয়মিত দিন পালন করে ইত্যাদি, কিন্তু তাদের ভিতরে আসলে কিছুই নেই। কি ভীতিকর একটা ব্যাপার। ফানসালাখা মিনহা। এখন চলুন এটার বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করি। আমি প্রথমেই বলছি, এটা সেরকম লোকের ক্ষেত্রে হতে পারে যে দিনের খুব সামান্য কিছুই জানে। আবার এমন ব্যক্তির ক্ষেত্রেও এটা হতে পারে যে হয়তো তার পুরো জীবন দিন শিক্ষায় ব্যয় করেছে। এমন ব্যক্তি যাদের কাছে দিনের ন্যূনতম জ্ঞান আছে, কিংবা এমন ব্যক্তি যে দিন শিক্ষায় আলিম। এমন হতে পারে যে জীবনের কোনো না কোনো পর্যায়ে তারা হয়তো আল্লাহ যা তাদেরকে দিয়েছেন তা থেকে বিচ্যুত হয়ে যায়। আর একটা কথা, আল ইনসিলাহ আর আল ইবতিয়াদ সমার্থক, নিজেকে দূরে সরানো। আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তারা তার থেকে দূরে সরে যায়, কেউ একজন যদি আল্লাহ তাকে যা দিয়েছেন তার থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে সে জীবনে যত জ্ঞানই অর্জন করুক না কেন, যত পড়াশোনাই করুক না কেন, এই দিনের প্রকৃতি হচ্ছে এটা পাওয়ার পর আপনি কোনো পরিশ্রম করা ব্যতীত ধরে রাখতে পারবেন না। আপনি এরকম বলতে পারবেন না যে আমি 2 বছর আগে পুরো কোরআন পড়েছিলাম, এখন আমি জানি এতে কি আছে, এটাই যথেষ্ট। এরকম হবে না। আল্লাহ বনী ইসরাঈলদের বলছেন, হুজুমা আতাইনাকুম বিকুওয়াতিন। অন্য আরেক জায়গায় বলছেন, ওয়াসমাউ, আমি তোমাদেরকে যা দিয়েছি প্রবল শক্তি দিয়ে তা ধরে রাখো। আপনাকে এই কিতাব শক্ত করে ধরতে হবে এবং এতে কি আছে তা বারবার নিজেকে স্মরণ করাতে হবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, বারবার শুনতে থাকো। এমন পরিবেশে আপনার থাকতে হবে যেখানে আপনি শুধু উপদেশ দিবেন না, উপদেশ নিবেনও। আপনি এমন হতে পারবেন না যে আমি সব জানি, আপনাকে বারবার তা নিজেকে মনে করাতে হবে, বারবার দিনের সাথে আপনার নিজেকে সম্পৃক্ত করতে হবে। অন্যথায় যেটা হবে, বাহ্যিকভাবে আপনি জ্ঞানীই থাকবেন, বাহ্যিকভাবে হয়তো আপনি যখন তখন আয়াত কোট করতে পারবেন, বাইরে থেকে মনে হবে আপনি খুব ধার্মিক, কিন্তু ভিতরে আপনার অন্তর আল্লাহর কালাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই আয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যা আপনাকে দেয়া হয়েছিল। তাই আল্লাহ বলছেন, ফানসালাখা মিনহা, মানে হচ্ছে সে ভিতরে মানসিকভাবে, আত্মিকভাবে আল্লাহর আয়াত থেকে সে অনেক দূরে সরে গেছে। তাই ভিতরে আর বাইরের মাঝে এখন অনেক ফারাক রয়েছে। আর যখনই এরকম হয়, ফাআতবাআহু শাইতান, শয়তান সাথে সাথে তাকে অনুসরণ করা শুরু করে, তাকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকে। আরবিতে তাবিআ মানে হচ্ছে কাউকে অনুসরণ করা, আর আতবা হয়, এটাকে আরবিতে বলা হয় মুবালাগা, মানে হচ্ছে কোনো কিছু জোর দেয়া বোঝানো। আর অর্থ দ্বারায় সে তাকে প্রতি পদে পদে অনুসরণ করে, একটা সেকেন্ডও এমন যায় না যে শয়তান তাকে ছাড়ে। এখানে শয়তান সম্পর্কে একটা জিনিস জানতে পারছি যে এমন ব্যক্তি যে আল্লাহর দিকে এগিয়ে এসেছিল, যাকে আল্লাহ আয়াত দিয়েছিলেন, যখন সে আল্লাহ থেকে দূরে সরতে থাকে, শয়তান সুযোগ দেখতে পায় এবং সে তার পেছনে উঠে পড়ে লাগে। সেই লোকই হয়ে পড়ে তার প্রধান প্রজেক্ট, সে সব কিছু ছেড়ে আপনার পেছনে লাগে। এটাই ফাতবাহু শাইতান। তাই শয়তান তাকে প্রতিনিয়ত এ ব্যাপারে উৎসাহ দিতে থাকবে, আর যেটা হবে, শয়তান তাকে যখন ওয়াসওয়াসা করতে থাকবে, সেটা আল্লাহর আয়াতের ঠিক বিপরীত। আল্লাহ এই ব্যক্তিকে ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন, তাকে বিনয়ী, ভদ্র, দয়ালু এবং ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শিখিয়েছিলেন, কিন্তু শয়তান তাকে অনুপ্রেরণা দেওয়া শুরু করে। তখন সে চায় ওই ব্যক্তি তাকে অনুসরণ করুক এবং সে ওই ব্যক্তি এবং আল্লাহর আয়াতের মাঝে দূরত্ব তৈরি করে দেয়। আল্লাহর অবাধ্যতা করাকে তার কাছে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে। শয়তান তাদের কাজ তাদের নিকট সুন্দর করে তুলবে। আর যখনই সে এটা শুরু করে, তখন কি হয়? আল্লাহ বলছেন, ফাকানা মিনাল গাওয়িন, ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। আরবিতে গাওয়া দিয়ে বোঝায় যখন কেউ সোজা পথে চলছিল, কিন্তু এক সময় সে হয়তো এমন একটা মোড় নিল যাতে সে একদমই পথ ভুলে চলে গেল। ব্যাপারটা অনেকটা হাইওয়েতে ভুল এক্সিট নেবার মতো, যাতে করে আপনি আর হাইওয়েতে ফিরতে পারবেন না। এটাই গাওয়িন। আল্লাহ এখানে খুবই ভীতিকর একটা পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। এই আলোচনায় শয়তানের টার্গেট এ ধরনের লোক নয় যারা আল্লাহকে ভুলে গেছে বা অবিশ্বাস করে। এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে না,
এখানে ভালো লোকদের সম্পর্কে বলা হচ্ছে, যাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছিল, কোনো কারণে তারা ভুল পথে চলা শুরু করেছে, ইসলাম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছে, আর এই সুযোগে শয়তান তাদের চেপে ধরে। আর একবার যখন শয়তান এমন লোকদের পিছনে লাগে, সে তাকে দিয়ে এমন কাজ করাবে যা অধার্মিক লোকরা পর্যন্ত করার সাহস পায় না। এই ব্যক্তি যে কিনা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত ছিল, তার এমন অধপতন তার হতে পারে, সে এমন কাজ করতে পারে যা অমুসলিমরা পর্যন্ত করে না। সে এমন নিচে নামতে পারে, মানে হচ্ছে আসফালা সাফিলিন, নিচু থেকেও নিচু। আর এই আয়াত যতই অগ্রসর হচ্ছে এই ধরনের লোকদের কাহিনী নিয়ে, যারা কিনা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, তখনই আল্লাহ এর করুণ পরিণতিটা বলছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, যদি আমরা চাইতাম আমরা তাকে অনেক উঁচু আসনে আসীন করতে পারতাম তার জ্ঞানের কারণে। অর্থাৎ যে আয়াত আল্লাহ আপনাকে দিয়েছেন, বিহা শব্দ দিয়ে আয়াত উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং আল্লাহ আপনাকে যে আয়াত দিয়েছেন তার উদ্দেশ্য ছিল আপনাকে সম্মানের আসনে আসীন করা। উঁচুতে ওঠানোর ধারণাটি কোরআনে চিত্রকল্পরূপে ব্যবহার করা হয়েছে। কোরআনের আরেক জায়গায় সূরা নূরে আল্লাহ দুনিয়ায় 3 ধরনের সৃষ্টির কথা বলেছেন। তাদের মাঝে একটা হচ্ছে মানুষ, যারা সোজা হয়ে দাঁড়াতে পারে, এরপর আসছে ইয়ামশি আলা আরবা, যারা 4 পায়ে চলা প্রাণীরা। ইয়ামশি আলা বাতনিহি, যারা পেটের উপর ভর দিয়ে চলে, যেমন সাপ। এখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন সাপের একটা চিত্রকল্প উল্লেখ করা হয়েছে। সাপ হচ্ছে সেই প্রাণী যা মাটির সবচেয়ে কাছে থাকে, আর মানুষের ক্ষেত্রে তার মুখ, চোখ, শরীর মাটি থেকে সবচেয়ে দূরে থাকে। আমাদের ক্ষেত্রে একমাত্র পা মাটি স্পর্শ করে। লক্ষ্য করলে দেখবেন যারা 4 পেয়ে প্রাণী তারা কিন্তু সবসময় মাটির দিকে তাকিয়ে হাঁটে। তাদের শরীর এমনভাবে তৈরি যে তারা সবসময় মাটির দিকে চেয়েই হাঁটে। তাই প্রাণীকুলের মাঝে নিচু প্রাণী হচ্ছে সাপ। আর আল্লাহ বলছেন, যদি উনি চাইতেন সে লোককে মানুষের মতো মানুষ বানাতে পারতেন যে সোজা হয়ে চলে, লা রাফা'নাহু বিহা, এর দ্বারা তাকে উঁচু করতে পারতেন। যেভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ যখন উপরে তাকায় তারা তাকায় আকাশের দিকে, তাদের লক্ষ্য অনেক উঁচুতে। আমরা এমন জিনিসের আশা করি যা আকাশ থেকে আসে, যা অন্য প্রাণীদের মতো নয়, যাদের একমাত্র লক্ষ্য শুধু মাটির দিকে, তারা শুধু সেদিকেই তাকিয়ে চলে। তারা উপরে তাকায় না, সম্মুখেও তাকায় না। আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা ওয়ামাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম, যার মুখ মাটিতে আটকে আছে সেই কি সৎপথে চলে, না সেই ব্যক্তি যে সোজা হয়ে চলে। এই আয়াতে এটাই কোরআনের অঙ্কিত ছবি। আল্লাহ বলছেন, যদি আমরা চাইতাম আমরা তাকে উঁচুতে উঠাতে পারতাম, অন্য কথায় আমরা তাকে ভালো থেকে উত্তম আরও উৎকৃষ্টে পরিণত করতে পারতাম। আপনি দিন সম্পর্কে খুব অল্প জানেন, কিন্তু ওই সামান্যটুকুর কারণেই আল্লাহ আপনাকে পরের স্তরে উন্নীত করতে পারতেন, সেখান থেকে আরও উপরের স্তরে, সেখান থেকে আরও উপরে। এখানে আপনাকে হয়তো কোনো ইমামের সাথে, আলিমের সাথে বা সেরা কোনো আবিদের সাথে তুলনা করা হয়নি। আপনি নিজেই ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে চলতে পারতেন, শুধুমাত্র এই কারণে যে আল্লাহ আপনাকে শুরু করার জন্য অতি সামান্য কিছু হলেও জ্ঞান দিয়েছিলেন। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সেই ব্যক্তি পুরোপুরি তার দৃষ্টি ফিরিয়ে নিল ভূমির দিকে, মানে নিচের দিকে। আখলাদা শব্দটি এসেছে খুলুদ থেকে। মজার ব্যাপার হচ্ছে আসল শব্দটা হচ্ছে এখানে ইখলাদ, যার অর্থ হচ্ছে কোনো কিছুকে স্থায়ী বানিয়ে ফেলা, স্থায়ী হওয়া নয়। মানে হচ্ছে আখলাদা নাফসাহু ইলাল আরদ, আখলাদা হাওয়াহু ইলাল আরদ, আখলাদা হাম্মাহু ইলাল আরদ। সেই ব্যক্তি যাই করতে চাইতো না কেন তার সব কিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। সেই ব্যক্তি যে জান্নাত সম্পর্কে জানে, সে আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে জানে, সে কিয়ামতের দিন সম্পর্কে জানে, কিন্তু তা সত্ত্বেও নিজেকে দূরে সরানোর কারণে এখন একমাত্র যা নিয়ে চিন্তা করে, ভালোবাসে, যা তার একমাত্র প্রধান লক্ষ্য, তার সব কিছুই এই দুনিয়া কেন্দ্রিক। যা কিছুর আকাঙ্ক্ষা তার আছে, টাকা, সম্পদ, খ্যাতি, লোভ, এগুলো নিয়েই তারা সব সময় চিন্তা করে। এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারে না।